This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নাম না করে পাকিস্তানকে তুলে ধরা মোদির, সীমান্তের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে। অ্যাঙ্গোলার প্রেসিডেন্টকে পাশে বসে হুঙ্কার প্রধানমন্ত্রীর, বড় খবর, বড় ইঙ্গিত। মানবতার জন্য বড় বিপদ সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদের মোকাবিলায় আমরা বদ্ধপরিকর বললেন প্রধানমন্ত্রী। নিঃসন্দেহে বড় ইঙ্গিত। आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। पहलगाम में हुए आतंकी हमले में मारे गए लोगों के प्रति राष्ट्रपति लॉरेंसो और अंगोला की संवेदनाओं के लिए मैं उनका आभार व्यक्त किया। वी आर कमिटेड टू टेक फर्म एंड डिसिसिव एक्शन against terrorists and those who support them. We thank Angola for their support in our fight against cross-border terrorism. আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। রাজৌরির কায়দাতেই কি পেহেলগাঁওয়ে হিন্দুদের টার্গেট কিলিং? জম্মুর জেলবন্দি রাজৌরি হত্যাকাণ্ডের দুই জঙ্গি সহযোগীকে জেরা এনআইএ। হত্যাকাণ্ডের পর কোন পথে পালালো জঙ্গিরা? জেল থেকে কি জঙ্গিদের গা ঢাকা দিতে সাহায্য? নিসার আহমেদ ও মুস্তাক হোসেনের এই সমস্ত প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসছে। আর কি তথ্য জানা যাচ্ছে সমস্তটা জানবো। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ। তন্নিশা, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। 12 দিন পার, এখনো পর্যন্ত পেহেলগাঁও কাণ্ডে যে জঙ্গিরা যুক্ত তাদেরকে ধরা সম্ভব হয়নি। সেই জায়গার থেকে দাঁড়িয়ে এই ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি যারা রয়েছেন, এনআইএ যারা তদন্তকারী আধিকারিকরা হয়েছেন, তারা বছর দুয়েক আগে রাজৌরিতে যে হামলা হয়েছিল সেই হামলার সঙ্গে যারা ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স অর্থাৎ জঙ্গি সহযোগী, যারা এই ধরনের জঙ্গিদেরকে, সন্ত্রাসবাদীদের পথ চেনাতে সাহায্য করে, তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেয়, সেই রকম দুজন যারা রাজৌরির হামলার সঙ্গে যুক্ত ছিলেন, মুস্তাক হোসেন এবং আরেকজন নাসির, সেই দুজনকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ তদন্তকারী আধিকারিকেরা বোঝার চেষ্টা করছেন যে পেহেলগাঁওয়ের যারা সন্ত্রাসবাদী তারা ঠিক কোথায় এখনো পর্যন্ত গা ঢাকা দিয়ে থাকতে পারে, তারা কোন কোন জায়গায় তারা থাকতে পারে এবং তাদেরকে কারা কারা সাহায্য করতে পারে। সব মিলিয়ে 12 দিন আগে যে ঘটনা ঘটে গিয়েছে, যে ঘটনার জেরে সারা দেশের মানুষের মধ্যে ক্ষোভ ফুঁসছে, সেই হামলার সঙ্গে যুক্ত যারা, তাদেরকে ধরার ক্ষেত্রে এই দুজন যারা জঙ্গি সহযোগী রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য, সেই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন এনআইএর তদন্তকারী আধিকারিকেরা। গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিল সৌরভ, অনেক ধন্যবাদ তোমায়। আর এই মুহূর্তে একটা বড় ব্রেকিং নিউজ দেব আপনাদেরকে। এই মুহূর্তে এই যে বড় খবর আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখেছেন একের পর এক পাকিস্তান, কুচক্রী পাকিস্তান তাদের ফন্দি এটেই চলেছে। আর এবারে তাদের নতুন ফন্দি যেটা তারা এটেছে তার পর্দা ফাঁস হয়ে গিয়েছে। পাকিস্তানের জঙ্গি যোগ আবারও প্রমাণিত হয়েছে। ভারত পাক যে যুদ্ধ পরিস্থিতি, আর সেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে লস্করে নিয়োগ শুরু, আর সেই তথ্যই সামনে উঠে আসছে। আমরা আরো ডিটেলসে জানবো। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ। একদম, দেখো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বার্তা দিচ্ছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত লড়াইতে বদ্ধপরিকর এবং ধারে ভারে ভারত পাকিস্তানের চেয়ে সব দিক থেকে উন্নত। সে কারণেই সীমান্তে যুদ্ধ করতে গেলে পাকিস্তান নাস্তা সহজ বুদ্ধি কি সীমান্ত পারে সন্ত্রাস তৈরি করা, যে কারণেই কিন্তু আবার নতুন করে লস্করের তরফে এই যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করা হচ্ছে, যার মূল উদ্দেশ্য
ভারতে লস্কর জঙ্গিদের প্রবেশ করানো এবং নানা নাশকতার ছক করা। এর আগে আমরা বারবার দেখেছি সরাসরি লড়াইতে পেরে উঠতে না পারলেই তখন ঘুরপথে চোরাগোপ্তা হানাহানতে অভ্যস্ত পাকিস্তান। যে কারণেই কিন্তু নতুন করে হাফিজ সাইদের ছেলে তালহা সাইদ ইতিমধ্যেই লস্কর কমান্ডারদের সঙ্গে একাধিক বৈঠক সেরে ফেলেছেন। নতুন করে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে লস্করে বিপুল সংখ্যায় রিক্রুটমেন্ট করা এবং তাদের মগজ ধোলাই করে ভারতে পাঠানোর চেষ্টা করা। যে ইনপুট গোয়েন্দারা পাচ্ছেন এবং তার ভিত্তিতেই ইতিমধ্যেই ভারতেও কিন্তু পাল্টা প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই ধরনের পদক্ষেপ হলে কার্যত আরও দেওয়ালে পিঠ ঠেকতে পারে পাকিস্তানে। যে কারণেই ভারতের প্রধানমন্ত্রীরা বারবার বার্তা দিচ্ছেন যে পাকিস্তানের শুভবুদ্ধির উদয় হোক, না হলে কিন্তু এই ধরনের ঘটনার যোগ্য জবাব ভারত দেবে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, লস্করের তরফে জঙ্গি নিয়োগ করা শুরু হয়ে গিয়েছে একেবারে, এবং সেই দিকে আমাদের নজর থাকবে। প্রসেনজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। পহেলগাঁওয়ের ঘটনা আমরা প্রত্যেকটা মুহূর্তে আপডেট দিচ্ছি, কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য সামনে আসছে। ঠিক যেরকম ন্যাশনাল কনফারেন্স নেতা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, তিনি মনে করেন পহেলগাঁও এই ঘটনায় স্থানীয় মানুষজনের মদদ ব্যতি রেখে হতে পারে না। শুধু তাই নয়, মাসুদ আজহারের মদদ এক্ষেত্রে প্রচ্ছন্নে থাকলেও প্রকট, এমনটা ফারুক আবদুল্লাহ মনে করেন। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। मैं नहीं समझता हूं कि ये चीजें हो सकती हैं जब तक कोई इनका साथ नहीं देगा। वहां से आए, किस तरह आए। मैंने पहले भी कहा था ना, जब मौलाना अजहर को छोड़ा था, मैंने कहा था मत छोड़िए, क्योंकि ये जानता है, इसने अपने रास्ते बना रखे हैं और क्या पता है उनका हाथ भी इसमें होगा। मगर किसी ने माना नहीं मेरी बात, नहीं ले गए उसको पार। या लटरम जिसने बच्चों को मारा है यहाँ पे, और मेरे एमएलए को घर जाके मारा, मेरे चचेरे भाई को घर से गोली मार दी उसको, और बड़ी मुश्किल से हमने इनको पकड़ा था। मगर वो जहाज दे गए थे कंधार, और उसमें हमारा कुछ नहीं सुना इन्होंने। আর এই মুহূর্তে আপনাদেরকে একটা ছবি দেখাবো। জল স্থল আকাশ যে কোনো জায়গা থেকে প্রত্যাঘাতে প্রস্তুত ভারত। শত্রুপক্ষকে ধ্বংস করতে রাফালে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল জুড়ছে ভারত। বড় খবর, বড় ছবি। এই মুহূর্তে ছবি দেখাবো আপনাদেরকে। দেখুন যে ছবি আমরা দেখাচ্ছি, শত্রুপক্ষকে ধ্বংস করতে রাফালে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল জুড়ছে ভারত। ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল সম্পর্কে কয়েকটা তথ্য দিয়ে রাখি। ওজন 1.3 থেকে 1.4 টন। 250 কিলোমিটার দূর থেকেই নিখুঁত নিশানায় শত্রুকে ধ্বংস করতে সক্ষম ব্রহ্মোস। ব্রহ্মোস এনজি নেক্সট জেনারেশন ক্রুজ হাইপারসনিক মিসাইল, এবং এটা টার্গেটকে একবার কম্পিউটারাইজ লক্ষ্য করে ফ্রম দ্য এয়ারক্রাফট ইট ক্যান বি গিভেন একটা কমান্ড গাইডেন্স, এবং এই মিসাইল প্রচণ্ড ঘাতক। তো ভারতের যে রাফাল এয়ারক্রাফট আমাদের এটা লাগানোর পরে আমাদের শক্তিটা অনেক বেড়ে যাবে। এবার রাফাল ছাড়াও ব্রহ্মোস এনজি, সুখয় এয়ারক্রাফট এবং তেজাসের মধ্যেও ফিট করার অলরেডি একটা প্রযুক্তি চলছে অ্যান্ড প্ল্যান অলমোস্ট থ্রু হয়ে গেছে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। এর আগে দেখেছিলাম নৌসেনার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল, তারা বলেছিলেন মিশনের জন্য প্রস্তুত। পদাতিক সেনা তারা ভিডিও পোস্ট করেছিল, আর এবার আমরা দেখছি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল জোড়া হচ্ছে রাফালে। সায়ন্ত, খুব পরিষ্কার ভারত অন্তত এটা বুঝিয়ে দিতে পারছে বা বুঝিয়ে দিচ্ছে যে আমরা সব রকম সবকিছুর ক্ষেত্রেই প্রস্তুত আছি, তাই তো সায়ন্ত? একদমই শুভজিৎ, দেখো ত্রাসের কারণ তো রাফাল ছিলই, কিন্তু ত্রাসের আরও একটি কারণ সেই রাফালের সঙ্গে যুক্ত হলো ব্রহ্মোস সুপারসনিক মিসাইল। এই ব্রহ্মোস সুপারসনিক মিসাইল কিন্তু আমরা বছরখানেক আগে সুখয় যুদ্ধ বিমান, যেটা ভারতীয় বায়ুসেনা শক্তির অন্যতম মেরুদণ্ড, এই সুখয় যুদ্ধ বিমানের সঙ্গে যুক্ত হতে দেখেছিলাম। এবার রাফাল স্বাভাবিকভাবেই পাকিস্তান বায়ুসেনা বা পাকিস্তান স্থলসেনা যতক্ষণ এই রাফাল আসছে এটা বুঝতে পারবে, ততক্ষণে সুপারসনিক মিসাইল তাদের সেই ঘাঁটি হোক বা তাদের সেই লঞ্চ প্যাড হোক ধ্বংস করে দেবে। স্বাভাবিকভাবেই সুপারসনিক হওয়ায় ভারতীয় রাফাল একটি গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে, এবং রাফাল যুদ্ধ বিমানে যুক্ত হয়ে যাওয়ায় ভারতীয় বায়ুসেনার কিন্তু শক্তি অনেকটাই বেড়ে গেল। সুখোই এবং রাফাল এই দুটো যুদ্ধ বিমান ভারতীয় বায়ুসেনার অন্যতম প্রাণভোমরা।
এই অবস্থায় পাকিস্তান নিজেরাই বুঝতে পারছে না যে ভারতীয় সেনা বা বায়ুসেনার কৌশল কি হবে। সেই জায়গায় ভারতীয় বায়ুসেনার রাফাল বা সুখোই যুদ্ধ বিমান যদি পাকিস্তান ভূখণ্ড ঢুকতে হবে না, সীমান্তে দাঁড়িয়েও যদি তারা কোনো ফায়ারিং করে আকাশ টু আকাশ বা আকাশ টু সারফেস, এই যদি ফায়ার করে তাহলে কিন্তু পাকিস্তানের লঞ্চ প্যাড হোক, পাকিস্তানের জঙ্গি ঘাঁটি হোক বা পাকিস্তানের সেনা শিবিরই হোক, ধ্বংস করতে 10 সেকেন্ডও সময় লাগবে না। আর সুপারসনিক ব্রহ্মসের ক্ষমতা কিন্তু অনেকটাই বেশি। তাদের কাছে PL-15 বা PL-10 যে মিসাইলগুলি রয়েছে তার তুলনায় কিন্তু এই সুপারসনিক ব্রহ্মসের ক্ষমতা অনেকটাই বেশি। এটাই কিন্তু মনে করেন প্রতিরক্ষা বিশারদরা। সায়ন্ত, সঙ্গে দেখো, তুমি যে কথা বলছিলে সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি। দেখুন ভারতীয় বায়ুসেনা কতটা প্রস্তুত তার নিদর্শন। এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদেরকে এক্সক্লুসিভ দেখাচ্ছি, প্রস্তুত রয়েছে ভারতীয় বায়ুসেনা, প্রস্তুত রয়েছে ভারতীয় নৌসেনাও, প্রস্তুত রয়েছে ভারতীয় পদাতিক বাহিনী। যে ছবি আমরা দেখাচ্ছি দেখুন, দেখুন পাকিস্তানের সঙ্গে টেনশনের আবহে এই বড় সিদ্ধান্ত মোদী সরকারের। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের, আরো 300 প্রলয় ক্ষেপণাস্ত্র কিনছে ভারত, আরো শক্তিশালী ভারতীয় বায়ুসেনা। কথা বলবো সুমন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, অর্থাৎ পাকিস্তান আরো চাপে। দেখো তনিষ্ঠা, আমাদের কাছে পৃথিবী আছে, অগ্নি আছে। অগ্নি 5 এর রেঞ্জ কত জানো? 5000 কিলোমিটার। এখান থেকে প্রেস করা হবে, 5000 কিলোমিটারে সেই ক্ষেপণাস্ত্র গিয়ে পড়বে। এবার আমাদের কাছে আসছে আরও 300টা প্রলয়। এই প্রলয় তৈরি করেছে DRDO, অর্থাৎ ভারতের ইন্ডিজিনাস যে প্রযুক্তি, সেই প্রযুক্তির মাধ্যমে এই প্রলয় তৈরি হয়েছে এবং এই প্রলয় মারাত্মক শক্তিশালী। অগ্নি, ব্রহ্মোস, যে ব্রহ্মোস নিয়ে আমাদের কথা হচ্ছিল এতক্ষণ, তার পাশাপাশি প্রলয় আমাদের শক্তিশালী একটা ক্ষেপণাস্ত্র। সেই আরও 300টা প্রলয়ের বরাত দিয়েছে বায়ুসেনা। স্বাভাবিকভাবেই সেই প্রলয় চলে আসবে DRDOর কাছ থেকে, তারপর বায়ুসেনা আরও শক্তিশালী হয়ে উঠবে। স্বাভাবিকভাবেই আমাদের যে বায়ুসেনা, নেভি কিংবা পদাতিক সেনা, তিনটের যে বহর এবং তিনটে সেনার যৌথ যে মহড়া বিভিন্ন সময় দেখা গিয়েছে, তা দেখে কিন্তু পাকিস্তান থরহরি কম্পতনিষ্ঠা। একদম সুবল, অর্থাৎ অল আউট রাখে ভারত প্রস্তুত। পহেলগাঁও হামলার পাল্টা প্রত্যাঘাতে প্রস্তুত ভারত, সব রকম ভাবে প্রস্তুত। কারণ এবার 300 প্রলয়, আরো 300 প্রলয় ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। পাকিস্তানের সঙ্গে টেনশনের আবহে বড় সিদ্ধান্ত মোদী সরকারের, আরো 300 প্রলয় ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। আর আরো বেশি কাঁপুনি ধরালো পাকিস্তানের বুকে ইন্ডিয়ান নেভি। তার কারণ ত্রিশক্তির প্রদর্শন, আর সেই ছবি পোস্ট এবার ইন্ডিয়ান নেভি। সেখানে যেমন ডেস্ট্রয়ার রয়েছে, রয়েছে সাবমেরিন সহ একাধিক জায়গায় ইন্ডিয়ান নেভি গার্ডের যে শক্তি রয়েছে, সেই শক্তির ভিডিও পোস্ট, ত্রিমুখী শক্তি প্রদর্শনের ছবি পোস্ট করা হচ্ছে ইন্ডিয়ান নেভির তরফ থেকে। ডেস্ট্রয়ার INS কলকাতা, স্কর্পিয়ন সাবমেরিন এবং ধ্রুব হেলিকপ্টারের ছবি পোস্ট করা হয়েছে। আর এই যে ডেস্ট্রয়ার, স্কর্পিয়ন সাবমেরিন এবং যে ধ্রুব হেলিকপ্টার, যে কোনো পরিস্থিতিতে জঙ্গিদের মদতদাতা পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে তৈরি। আর সেই বার্তায় ইন্ডিয়ান নেভির এই পোস্ট করে। আমেরিকার দেওয়া শর্ত অনুযায়ী পাকিস্তান আমাদের বিরুদ্ধে F-16 যুদ্ধ বিমান ব্যবহার করতে পারবে না। ফলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যে পাকিস্তানের হাতে থাকা চীনা বিমানের সঙ্গে টক্কর নিতে ভারতের হাতে থাকা মিরাজ, জাগুয়ার বা বুড়ো মিগই যথেষ্ট। সুখোই বা রাফালের হয়তো দরকারই হবে না। তবে ভারতীয় বায়ুসেনা কিন্তু আত্মতুষ্টিতে একেবারেই ভুগছে না। ভবিষ্যতের কথা মাথায় রাখতে হবে। শুধু পাকিস্তানকে নিয়ে ভাবতে গিয়ে চীনকে ভুলে গেলে চলবে না। এই অবস্থায় হাতে দুটো অপশন, রাশিয়ার কাছ থেকে সুখোই 35 অথবা আমেরিকার কাছ থেকে F-35 কেনা। অন্য কোনো দেশের সঙ্গে যৌথভাবে নয়, 100% ভারতীয় প্রযুক্তিতে ভারতেই তৈরি হবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। 2024 মার্চে কেন্দ্রীয় মন্ত্রিসভা 15,000 কোটি টাকা প্রকল্পে অনুমোদন দেয়। এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের হাতে আসবে দেশীয় প্রযুক্তির প্রথম স্টেলথ যুদ্ধবিমান। নতুন প্রজন্মের এই যুদ্ধবিমান তৈরির পুরো দায়িত্বে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO। যুদ্ধবিমানটি তৈরি করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা HAL।
কেমন হবে ভারতের নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান? প্রকল্পের ডিরেক্টর রাজেন্দ্র নীলির দাবি, ভারতের স্টেলথ দুনিয়ার উন্নত যুদ্ধবিমানের সঙ্গে টেক্কা দেবে। এতে এমন প্রযুক্তি থাকবে তা দুনিয়ার যে কোনো দেশের রেডারকে এড়িয়ে হামলা চালাতে পারবে। আমরা এমন বিমান তৈরি করব যা অন্তত 2 ডজন অস্ত্রশস্ত্র বহন করতে পারবে। ডিআরডিও সূত্রে খবর, প্রাথমিকভাবে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান তৈরি হতে 5 বছর লাগবে। তারপর আরও 5 বছর ধরে সেটি ওয়ার রেডি করে তোলার কাজ চলবে। যতদিন সেটা না হচ্ছে ততদিন আপগ্রেডেড সুখোই ভারতীয় সেনার ভরসা। 2024-এর ফেব্রুয়ারিতে বায়ুসেনার হাতে থাকা সুখোই যুদ্ধবিমানগুলির আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। সুখোইয়ের সঙ্গে জুড়ছে ব্রহ্মস। 2022-এর 29শে ডিসেম্বর সুখোই MK-30 থেকে ছোড়া ব্রহ্মসের আধুনিক ভার্সন নিখুঁত লক্ষ্যে আঘাত করে। তখনই বোঝা গিয়েছিল এই জুটি অসাধ্য সাধনের ক্ষমতা রাখে। তাই এবারে এই জুটি ঘিরে আরও বড় ভাবনা প্রতিরক্ষা মন্ত্রকের। সুখোই MK-30 যুদ্ধবিমানে ব্রহ্মস, 100 সুখোইয়ে জুটছে ব্রহ্মস। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, দেশের 6টি বায়ুসেনা ঘাঁটিতে সুখোইকে ব্রহ্মস রেডি করে তোলার কাজ শুরু হচ্ছে। আগামী 3.5 বছরে সেই কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। লাইন অফ কন্ট্রোল ও লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের পাশাপাশি ভারত মহাসাগরে ভারতীয় জলসীমা সুরক্ষায় রয়েছে সুখোই MK-30। সেনা কর্তাদের বক্তব্য, জলসীমা ও স্থলসীমায় একই রকম কার্যকর সুখোই ও ব্রহ্মসের জুটি। ব্রহ্মসের পাল্লা 400 কিলোমিটার। সুখোই থেকে ভারত মহাসাগরের অনেকটা ভেতরে আঘাত করতে পারে ব্রহ্মস। সুখোই থেকে ছোড়া ব্রহ্মসের সাফল্যের হার 93%। সুখোই 30 MKI এই মুহূর্তে ভারতের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানগুলির অন্যতম। ব্রহ্মস শুধু ভারতের নয়, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্রুজ ক্ষেপণাস্ত্র। ভারত রাশিয়া যৌথ উদ্যোগে এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছিল। শব্দের গতির প্রায় 3 গুণ বেগে এই ক্ষেপণাস্ত্র ধেয়ে যায় লক্ষ্যের দিকে। প্রথাগত বিস্ফোরক বা পরমাণু অস্ত্র নিয়ে আঘাত হানতে বহু দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে এই ব্রহ্মস। ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত প্রধান RKS ভাদোরিয়ার বক্তব্য, ব্রহ্মস রেডি সুখোই ডেডলি কম্বিনেশন। 2.5 টন ওজনের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ও সুখোই MK-30 যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দিতে পারে। অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এবার যুদ্ধবিমানের দৃষ্টিসীমার বাইরে থাকা লক্ষ্যবস্তুকেও ব্রহ্মস ছুড়ে গুঁড়িয়ে দিতে পারবে। যেসব লক্ষ্যবস্তু অত্যন্ত শক্তিশালী এয়ার ডিফেন্স ব্যবস্থার আওতায় রয়েছে সেখানেও ব্রহ্মস হামলা চালাতে পারবে সুখোই। আসলে পরিস্থিতির মধ্যে পাকিস্তান মুখে যতই হম্বিতম্বি করুক, ভারতের ভয় তারা কি করবেন এই মুহূর্তে বুঝেই উঠতে পারছেন না। তার কারণ পাক জঙ্গিদের ইঁদুরের গর্তে ঢুকিয়ে রাখা হয়েছে। তার কারণ পাক অধিকৃত কাশ্মীরে যে লঞ্চ প্যাড রয়েছে সেই লঞ্চ প্যাড খালি করে দেওয়া হয়েছে। ভয় ছাড়া কিসের এই কী কারণে তারা এটা করবে আমাদের অন্ততপক্ষে জানা নেই। শুধু তাই না, কোথায় কোথায় লুকিয়ে রাখা হয়েছে আপনাদের জানাই। সাকারগড়, সুকমল, সামানির লঞ্চ প্যাডগুলিতে লস্কর জঙ্গিদের রাখা হয়েছে। আরও একটি ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ, তা হলো প্রত্যেক লঞ্চ প্যাডে 10 থেকে 12 জন করে জঙ্গি রাখত ISI। প্রত্যাঘাতের ভয়ে জঙ্গিদের সরিয়ে দিয়েছে। তার মানে এই মুহূর্তে ওই লঞ্চ প্যাডগুলো ফাঁকা, আর এগুলো সবই ভারতের ওপর ভয়ের কারণে করা। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH